স্থানীয় নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় সিলেটবাসী, সাংবাদিক বন্ধুগণ, আমি আজকে আমার বক্তব্যের সূচনায় আপনারা সবাই এসে আজকের এই সমাবেশে আন্তরিকভাবে যেভাবে সফল করেছেন, অন্তরের স্থল থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। যেহেতু আসরের আজান হচ্ছে, একটু পরেই নামাজ অনুষ্ঠিত হবে, কেউ না কেউ ইনশাআল্লাহ আজানের জবাব দেবেন। আমরা সংক্ষেপেই আমাদের কথা শেষ করব। আমাদের প্রিয় বাংলাদেশ ছোট্ট একটি দেশ, বিপুল জনসম্পদে পরিপূর্ণ। আফসোসের বিষয়, স্বাধীনতার 54 বছর এক এক করে চলে গেছে, বাংলাদেশের মানুষ সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। কারণ বর্গীরা চলে যাওয়ার পর দেশের ভিতরে চিল যারা ছিল, সেই চিলগুলা ছু মেরে জনগণের সম্পদ নিয়ে চলে গেছে। দেশের সম্পদ লুণ্ঠন করে বাইরে পাচার করেছে, দেশে দেশে বেগমপাড়া গড়ে তুলেছে, কেউ কেউ পালাতে গিয়ে খালবিলে আশ্রয় নিয়েছে, আবার রশিদ সিলেটবাসীর কাছে কেউ কেউ কলাপাতায় ধরা পড়েছে। এভাবে অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি। একদল যে অপকর্ম করে চলে গিয়েছে, আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে।